হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে জাওমিকে কিছু গুন্ডারা কিডন্যাপ করে নিয়েছিল, তাদের কাছে রিকোয়েস্ট করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সেখানে যেই আসে অ্যান্ড ওই গুন্ডাদেরকে ডিস্ট্র্যাক্ট করে পিছনে নিয়ে যায়। যখন কি সিজেন জাওমির কাছে চলে আসে অ্যান্ড তাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম না যে বাসা থেকে তুমি যেন না বেরাও। জাওমিও অনেক বেশি লজ্জিত ছিল অ্যান্ড সে বলে ওকে প্লিজ এখন আমাকে বাঁচিয়ে নাও, এরপর থেকে আমি তোমার কথার অবাধ্য হব না। তাই এবারের মতো সিজেন তাকে ছাড়িয়ে তার ব্যাগে ক্যারি করে তাকে নিয়ে যাচ্ছিল। তখনই জাওমি তাকে কোশ্চেন করে এইবার তুমি আমাকে খুঁজলে কি করে? ওয়েল তুমি আমার হেল্প করেছো, তাই আমি যখন সুযোগ পাবো তোমার অবশ্যই হেল্প করব। যখন আমি জিফ্যাংকে এখান থেকে বাসায় ফেরত পাঠাতে পারবো। সিজেন বলে চলো দেখা যাক তুমি আমার কোন কাজে লাগো। আর তাদেরকে যেতে যাও দেখে নেয় অ্যান্ড নিজের লোকেদের বলছিল বাদ দাও, তাদেরকে এখন যেতে দাও, তাদের পেছনে যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট সিনে আমরা জাওমিকে দেখি যে সিজেনের ব্যাপারে ভেবে ভেবে খুশি হচ্ছিল অ্যান্ড সে ভাবছিল এদের এখানে কি ওয়েডিং নাইটে কিছু হওয়ার কোনো রিচুয়ালস নেই। তখন সেখানে সিজেন আসে যে জাওমির কিছু দরকারি জিনিস নিয়ে এসেছিল। এটা দেওয়ার পর সে জির কাছে চলে যায় অ্যান্ড তার সাথে সে ইনফরমেশন চেক করছিল যাতে তার ভাইয়ের খুনের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য সে কলেক্ট করেছিল। আর সে বুঝতে পারছিল না যে সত্যি কি জাওমি সুসাং এর মেয়ে হবে নাকি সে মিথ্যে বলছে। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে জাওমি যখন সিজেনের আওয়াজ শুনে তার কাছে গিয়ে সে বলে তুমি কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। সিজেন বলে আমি একটি ডিউটি পারফর্ম করতে যাচ্ছি, তোমার কাছে পাসপোর্ট নেই তাই তুমি আমার সাথে যেতে পারবে না, এটাতে কোনো প্রবলেম হয়ে যেতে পারে, তাই তুমি বাসায় দেখো। জাওমি স্যাড হয়ে যায় অ্যান্ড বলে আমি বাসায় একা থাকতে থাকতে বোর হয়ে যাব, আর যদি হঠাৎই তোমার দরকার পড়ে তাহলে আমি কি করব? সিজেন বলে আমি বাসাতে ক্যামেরা লাগিয়ে রেখেছি, তাই তার থ্রু তুমি আমাকে কল করতে পারো যখন তোমার দরকার হবে। এটা ভেবো না যে আমি তোমার উপরে নজর রাখছি, তোমার সেফটির জন্য এটা আমাকে করতে হয়েছে। তারপর সে তো সেখান থেকে চলে যায়। বাট জাওমি বাসাতে বোর হচ্ছিল তাই সে বারবার যে কোনো বাহানায় সিজেনকে কল করছিল আর বলছিল আমি তো জাস্ট ক্যামেরাটি চেক করছি। আর শেষমেশ তো সিজেনও তাকে বকা দিয়ে দেয়, যার কারণে তার মুড অফ হয়ে যায়। বাট তখনই তার নজর পড়ে বাসাতে পড়ে থাকা একটি পিয়ানোর উপর। এটা তার জন্য খুশির খবর ছিল, তাই সে তখনই সেটা বাজানো শুরু করে। অন্যদিকে সিজেন মিস্টার আর্নের উপর নজর রেখেছিল অ্যান্ড তার সাথে জয়ও ছিল। মাঝে অনেক সময় কেটে গিয়েছিল আর জাওমির তরফ থেকে কোনো কল বা মেসেজই আসেনি, তাই সে ভাবে ওই মেয়েটি বাসায় ঠিক আছে। তো তাই সে তার ফোনের দ্বারা তাকে দেখে। বাট যখন সে তাকে পিয়ানো বাজাতে দেখে সে অবাক হয়ে যায়, কারণ এই টিউনটি তার জন্য অনেক বেশি চেনা ছিল অ্যান্ড সে ভাবে এই মেয়েটি তো সেই মেয়ে। তখনই সে দেখে তার বাসার বাইরে মাংমায়ের লোকেরা চলে এসেছিল, তাই সে জাওমিকে চোখতে বলে অ্যান্ড জাওমিও তার কথা মতোই কাজ করে। তারপর সে জেকে বলে জাওমি প্রবলেমে আছে, তাই এখনই আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে। বাট যাওয়ার আগেই তারা বুঝতে পারে যে তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। অন্যদিকে অফিসার জাওমিকেও খুঁজে নেয় অ্যান্ড বলে আমরা জানতে পেরেছি এখানে কেউ ইলিগাল ভাবে থাকছে, আমার মনে হয় তুমি চায়না থেকে এসেছো। পাসপোর্ট না থাকার কারণে জাওমির সাথে অফিসার জবরদস্তি করা শুরু করে। বাট এন্ড টাইমে সেখানে সিজেন চলে আসে এন্ড তাকে তার থেকে দূরে করে। অফিসার বলে এই মেয়েটি তোমার কি হয়? সে জানায় সে আমার ওয়াইফ। অফিসার তার পাসপোর্ট চায়, বাট সিজেন তাকে একটি টাকা ভরা ব্যাগ ধরিয়ে দেয় এন্ড অফিসারও লোভে পড়ে সেই ব্যাগটি নিয়ে নেয়। অফিসার এখানে জাওমিকে খারাপ নজরে দেখছিল এন্ড তাকে বলছিল এই ছেলেটি তোমার পেছনে অনেক টাকাই খরচ করছে, একদিনে তুমি কত চার্জ করো? যা শুনে তো সিজেনের পাড়া হাই হয়ে যায় এন্ড সে তাকে একটি থাপ্পড় মারে, যার কারণে অফিসারের তো অনেক বেশি রাগ হয় এন্ড সে তাকে ধরে নিয়ে যেতে চাইছিল। তখনই তার এক সোলজার বলে অফিসার জেনারেল গোয়ান কল করেছে। আর কল অ্যাটেন্ড করার পর অফিসার সিজেনকে জিজ্ঞাসা করে জেনারেল গোয়ানের সাথে তোমার কি সম্পর্ক? যখন কি সিজেন অফিসারকে বাসা থেকে দূর হয়ে যেতে বলে, তাদের চলে যাওয়ার পর জাওমি তাকে সরি বলে যে আমার জন্য তোমাকে এই সমস্ত কিছু প্রবলেমে পড়তে হলো, বাট ডোন্ট ওয়ারি, পাসওয়ার্ড পাওয়ার পর আমি জিফ্যাংকে নিয়ে এখান থেকে চলে যাব। সিজেন বলে আমি ডিসাইড করেছি তোমার পাসপোর্ট অ্যান্ড জিফ্যাংকে আমি তোমায় খুঁজে দেবো, শুধুমাত্র এই কারণে যে তুমি পিয়ানো বাজাতে পারো। যা শুনে জাওমি ভাবে তার পিয়ানোর সাথে কি স্বাদ। এরপর আমাদেরকে 3 বছর আগের সিন দেখানো হয় যেখানে সিজেনের ভাই মারা যাওয়ার পর সে অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল, কারণ আশেপাশের লোকরা তাকেই ব্লেম করতো যে যদি তুমি ওই দিন চলে যেতে তাহলে আজ তোমার ভাই হয়তো বেঁচে থাকতো, তোমার ভাইয়ের মৃত্যুর কারণ একমাত্র তুমি। অ্যান্ড এইসব কিছু সহ্য না করে সে ডিসাইড করে নিয়েছিল যে সে সুসাইড করবে, যার কারণে সে নদীর ধারেই দাঁড়িয়েছিল। সে জাম্প করতো তার আগে একটি পিয়ানোর আওয়াজ সে শুনতে পায়। যখন সে এই আওয়াজটি ফলো করে
ঘরে এসে দেখে একটি মেয়ে পিয়ানো বাজাচ্ছে, আর এই পিয়ানোর আওয়াজ তার মনকে অনেকটাই শান্ত করেছিল। ইভেন তো সে সুসাইড করার কথাই ভুলে গিয়েছিল, আর সেখানে দাঁড়িয়ে জাওমিকেই দেখছিল। তাই সে জাওমিকে নিজের লাইফ সেভিয়ার ভাবে। আর এর সাথে সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।